সোমবার মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদায়। গ্যাস ট্যাঙ্কারের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হল বাইক আরোহী এক ব্যক্তির। সোমবার বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম সঞ্জিত রাজবংশী, বয়স 42 বছর, বাড়ি পুরাতন মালদার ভাবুক অঞ্চলের গুণ সাকরোল এলাকায়। এদিন তিনি মাথায় হেলমেট পরে বাইক চালিয়ে মালদা থেকে নিজের বাড়ি ফিরছিলেন। ওই সময় নারায়ণপুর মিশন রোড এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে 14 চাকার গ্যাস ট্যাঙ্কারের পেছনের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনায় খবর পেয়ে মালদা থানার পুলিশ সহ টোল প্লাজার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। গ্যাসের গাড়িটা আসছিল সামনে দিয়ে, আর অটো মোটরসাইকেলটা মাঝে ছিল আর অটোটাতে লেগে গেল। অটো ছিল সামনে, অটোতে লেগে পড়ে যাওয়ার পরে তখন মাথার উপর দিয়ে পিছন চাকাটা চলে যায়। কোন গাড়ি দিয়ে হয়েছে? গ্যাসের গাড়ি। কখন হয়েছে? একটু আগে, আধা ঘন্টা হলো। পুলিশ এসছে? পুলিশ তো এখন আসলো। সাত সকালে ঘটল মর্মান্তিক ঘটনা। রেলে কাটা পড়ে মৃত্যু হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের নেমোয়া এলাকায়। জানা গেছে, এদিন সকালে এলাকাবাসী এক ব্যক্তিকে রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই খবর চাউর হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান। পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। একটু আগে আমি আসলাম, তো যতটুকু শুনলাম পাড়ার লোকের কাছে, তো ভোরের দিকে মূলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। সেটা কীভাবে, এটা তো দেখে মনে হচ্ছে যে একদম ট্রেনে কাটা পড়েছে। এর থেকে আর বেশি কিছু বোঝা যাচ্ছে না যে কীভাবে কী হয়েছে। এটা অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে একটা, এটাই যতটুকু শুনলাম আমি। আর দেখেও বোঝা গেল মাথা মতো পুরো ফেটে গেছে, মাথার গিলু টিলু বেরিয়ে গেছে। খুব অবস্থা খুবই খারাপ, দেখতে দেখার মতো না। এরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখে তো চেনাই যাচ্ছে না। মুখটা একদম বাজে বিশ্রী, কিন্তু বোঝা যাচ্ছে না যে কোথাকার লোকটা আছে। নদীর চরে সরকারি খাস জমি দখলে বাধা দেওয়ায় এক পরিবারের সঙ্গে গন্ডগোলে জড়ালো স্থানীয় এক ক্লাবের সদস্যরা। গন্ডগোলের সময় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ক্লাবের জনা কয়েক সদস্যদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নিমাসরাই এলাকায়। ঘটনায় অভিযোগকারী নিমাসরাই এলাকার বাসিন্দা ভানু মহলদার অভিযোগ করে বলেন, সপ্তাহখানেক আগে স্থানীয় এক ক্লাবের সদস্যরা নদীচরের সরকারি খাস জমিতে পিলার পুঁতে তার দিয়ে জমি দখলের চেষ্টা করছিল, যার প্রতিবাদ জানিয়েছিলেন এলাকাবাসী। প্রতিবাদীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম মুখ। এই কারণে ক্লাবের সদস্যদের রাগ গিয়ে পড়ে তার এবং তার পরিবারের উপর। রবিবার রাতে ক্লাবের জনা কয়েক সদস্য হাতে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়ির সামনে এসে তার মেয়ে এবং স্ত্রীকে গালিগালাজ করেন, তাদের প্রাণে মারার হুমকি দেন। এই খবর পেয়ে তিনি বাড়ি ছুটে যান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ক্লাবের এক সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তবে বাকিরা এখনো পলাতক রয়েছে। আমার সাথে ঘটনা হয়েছিল, আমি কালকে দুপুরবেলা চলে যাই। ওরা ড্রিঙ্ক করছে সকাল থেকেই। দুপুরের পর আমার বাইকে এসে যা তা করার নানা রকম গালাগালি, কিস্তি বকে ম্যাচিং দিয়ে বার করে বলছে গুলি করে দেবো। রাত্রেবেলা এসে আমার মেয়ের সামনে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আমি আসি 11:30 সময়, তখন আমাকে ঘেরাও করে সব 3-4টা ছেলে হ্যাপি কালাপের পরে। তারপর পুলিশ চলে এসে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, একজনকে অ্যারেস্ট করেছে আর সবটি ভেঙে গেছে। ঝামেলাটা কেন হয়েছে, 3-4 দিন আগে এই পিলারগুলো গেছিল মাঠে, সব পাবলিকরা বলছে এটা অন্যায় করছে। আমি ওটা বাধা দিয়েছিলাম। এটা জায়গাটা আছে ঘাটে, নদীর চর, এই নদীর চর এই জায়গাটা আমি প্রতিবাদ করেছিলাম। তারপরে আমার পরে আক্রোশ নিচ্ছে ওরা মারার জন্য। পুরোপুরি সবাই আতঙ্ক হয়ে আছে, সবাই ঘাবড়ে। রাত্রেবেলা যা দৃশ্য দেখলাম, ওরা পুরো হাতিয়ার মানে সব বন্দুক টন্দুক হাসপাতাল নিয়ে পুরো মারার জন্য যাইব, একদম মানে পুরো আতঙ্ক, মানে মারার জন্য। ভাগ্নি অসুস্থ হয়ে গেছে, পুরো অসুস্থ মতো আইসিইউতে ভর্তি আছে এখনো। আমরা নিয়ে গেছিলাম রাত্রেবেলা, দেখে টেকে এসেছি, এখনো পুরো সিরিয়াস আছে, পুরো আতঙ্ক ভয় আছে। এখন ক্লাবে সবাই যে নোংরা সব পড়ে আছে জিনিসপত্র, এখন তো সবাই এটা বিচার চাইছে কি ক্লাবে একটা বিচার করুক। একদম হাতিয়ার পড়ে আছে, বন্দুক দেখলাম পড়ে আছে, হাসপাতাল পড়ে আছে, রড টড নিয়েছিল ওরা, বাসবাতি এসব নিয়েছিল।
এইসব জিনিস পড়ে আছে এখন পর্যন্ত দেখলাম। দাদাদের সব কমপ্লেন করেছিল কি এটা ঘেরা হবে না, উঠাতে বলছিল, ওরা শুনিনি, ওরা ওর গাজনাম করছিল। এই দাদাটা বলার জন্য ওদের সাথে দুশ্মনী, কালকে ওরা ড্রিঙ্ক করেছে প্রচুর, এইসব করে দিয়ে আত্মহত্যা হামলা করেছে। এদিকে এই ঘটনার পর সোমবার সকালে স্থানীয় ক্লাব ঘরটিতে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখা যায়, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। এ বিষয়ে ক্লাবের এক সদস্যকে ধরা হলে তিনি বলেন, ঘটনার সময় তিনি ক্লাবে ছিলেন না, তাই কি হয়েছে সেই ব্যাপারে তিনি সঠিকভাবে কিছু বলতে পারবেন না। তবে ক্লাবের কোনো সদস্য অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে না। গতকালকে কি ঘটনা ঘটেছে, একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে, সেটা ক্লাবের সাথে, ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল, এটাই যা, সেটা অন্যায়ভাবে হয়েছে, যা হয়েছে সেটা আমি জানি না, কার বাড়িতে কী হামলা হয়েছে বা কী হয়েছে সেটা আমি কিন্তু জানি না। ক্লাব এই ধরনের কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন, এবং আমার জানাও নেই। ঝামেলার সময় সেটাও ব্যাপার আমি জানি না, কারণ সে মুহূর্তে আমি বাড়িতে। কীভাবে ঝামেলার সূত্রপাত হলো, কি হলো না হলো, কার সঙ্গে কীভাবে হয়েছে সেটা আমার জানা নেই। যেহেতু জানা নেই সেহেতু বলাটা ঠিক হবে না। অভিযোগ নিয়ে আসলে যে সব কিছু প্রমাণ হয়ে যায় তা তো না। এদিকে এই ঘটনার পর ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে।